আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামের স্টাইলে আলু দিয়ে হাঁসের মাংসের রেসিপি। রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব, জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হলে এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলা ভাজবো। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে আবারও কষাবো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ 1/2 কাপ। আজকের হাঁসের রেসিপি কিন্তু আমি নারকেলের দুধ দিয়েই করব। এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলা কষাবো। এর মধ্যে এখন দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিব 1 চা চামচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হাঁসের মাংস। আমি কিন্তু মাংসগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংসগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, এই পানিতেই কিন্তু মাংসগুলা কষানো হয়ে যাবে। মাংসের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। এখানে আমি 6-7টি আলু কেটে নিয়েছি। আলু দেওয়া হয়ে গেলে মাংসগুলা আবার ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। মাংসগুলা কষাতে কিন্তু আমার 20 থেকে 25 মিনিট সময় লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা 2টি। আমি তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দিব। মাংসগুলো কিন্তু আমার প্রায় কষানো হয়ে গিয়েছে এবং তেলও উঠে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব নারকেলের দুধ। আমি এখানে প্রায় 4 কাপের মতো নারকেলের দুধ নিয়েছি। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি 10 মিনিট চুলায় জাল করব। আমি কিন্তু প্রথমে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। 10 মিনিট পর এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিট জাল করব অল্প আঁচে। ঢাকনা বন্ধ করে মাংসগুলা যখন আমি জাল করব, মাংসগুলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে মাংসগুলা একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু মাংসগুলা এই পর্যায়ে নামিয়ে রাখবো একটু ঝোলঝোলি, কারণ মাংসে যথেষ্ট পরিমাণ আলু আছে। আলুতে ঝোলগুলো অনেকটা টেনে নিবে। তো তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংসের রেসিপি। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।